প্রকাশ্যে এসেছে আরিফিন শুভ অভিনীত নীলচক্র সিনেমার ফার্স্ট লুক পোস্টার, যেখানে শুভর মুখাবয়বের পেছনে আছেন ঝাঁকড়া চুলের আরেকজন। কে তিনি? এমন প্রশ্ন অনেকেরই ছিল। এবার খোঁজ পাওয়া গেল সেই ব্যক্তির, আর এটা অন্যরকম চমক হিসেবে থাকছে গান ও সিনেমা প্রেমীদের জন্য। কারণ সেই ব্যক্তিটি হচ্ছে সঙ্গীতশিল্পী বালাম জাহাঙ্গীর। দীর্ঘ বিরতির পর যিনি প্রিয়তমা ছবির ও প্রিয়তমা গানটি গেয়ে নতুন করে আলোচনায় এসেছেন। তার গাওয়া রাজকুমার গানটিও প্রশংসিত। শোনা যাচ্ছে নীলচক্র সিনেমাতে তাকে খলনায়ক চরিত্রে দেখা যাবে, তবে বিষয়টি নিয়ে মুখ খুলছেন না কেউই। ছবিটির পরিচালক মিঠু খান তিনি বললেন, বালাম আসুন, এটা ঠিক, তাকে নিয়ে আমাদের অনেক পরিকল্পনা, তাই এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। তার চরিত্রটি নিয়ে বলছি না। তবে খল চরিত্রে অভিনয় করছেন মনির আহমেদ শাকিল। তিনি আরো বলেন, ছবির একটি চরিত্রে একজন সঙ্গীতের মানুষের দরকার ছিল। আমরা এমন একজনকে চেয়েছিলাম যাকে দিয়ে বিষয়টি সঠিকভাবে পর্দায় তুলে আনা সম্ভব। বালাম ভাইয়ের সঙ্গে কথা হয়, ভাবনাটা তার খুব পছন্দ হয়, আনন্দে প্রস্তাব গ্রহণ করেন। তাকে পেয়ে আমাদেরও কাজটি অনেক সহজ হয়ে যায়। চরিত্রটি নিয়ে আমরা ৩ মাসের বেশি সময় বালাম ভাইয়ের সঙ্গে আলোচনা করেছি। শুটিংয়ের সময় মনে হয়েছে আমরাও শতভাগ পেয়েছি, কখনো মনে হয়েছে প্রত্যাশার চেয়ে বেশি। সঙ্গীত জীবনে বালামকে ছোট পর্দায় টুকটাক দু-একটি নাটকে দেখা গেছে। এখন আবার স্ত্রীসহ টেলিভিশন নাটকে হাজির হয়েছিলেন তিনি। তবে চলচ্চিত্রে এবারই প্রথম। ফিল্ম ফায়োস প্রোডাকশন প্রযোজিত ও ফিল্ম লাইফ প্রোডাকশন নিবেদিত নীলচক্র সিনেমাটি যৌথভাবে চিত্রনাট্য ও কাহিনী বিন্যাস করেছেন নাজিম উদ্দৌলা ও মিঠু খান। ছবিতে আরিফিন শুভর সঙ্গে দেখা যাবে কাজল রেখা খ্যাত নায়িকা মন্দিরা চক্রবর্তীকে। এছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী উর্বি, মাসুম রেজওয়ান, ডলার প্রমুখ।